আমাদের অল্প যদি আপনি আপনি রাহুলরা আছে কতদিন লাঠি ছোটা ছাড়া নর্মাল কারণ উঠে দিয়ে আসছিল এটা ঘটনা ছিল তারপরে এক বিগত অবস্থান করলো তার দ্বিতীয় দিন যারা গেল তারা কিন্তু দেখলাম সব দাঁড়িয়ে মানুষজন সংখ্যা ছিল একটু বেশি এবং তাদের হাতে সবার হাতে রড এবং তাদের সবার হাতে রড এবং লাঠি এই একটা অবস্থান হচ্ছে এবং তারা হুমকি এবং তারা গালাগাল সব রকম এবং আগে তাদের শব্দ যা আছে সবটা বলতে না হলে তোমাকে মেরে ফেলবো এখন এটা ছিল হুমকির পাঠ রাহুল প্রথম আগে দেখলেন সেবা আমার ভিতরে চলে আসবে একটা অবস্থা ছিল আমাদের আরেকটা ছিল সেদিন ঢাকা শহরের পঞ্চের মুখগুলো দিয়ে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ঢাকার বাইরে থেকে লোকগুলো জড়ো করা হয়েছিল যাত্রাবাড়ি থেকে একদম কাশপুর পর্যন্ত এখানে পুরোটা তারা পরিকল্পিত ভাবে ঢাকার বাইরের মানুষের জড়ো করলো কি পরিকল্পনা ছিল ভয়ঙ্কর কাশপুর ব্রিজের ওখান থেকে এই পর্যন্ত আর আরেকটা ছিল সেদিন একজন পুলিশ সদস্যকে মেরে ঘুরিয়ে রাখতে হয়েছিল উত্তরা আমাকে উল্লেখ করলেন সেদিন ঘটনাস্থলে ঘটনার সময় যেদিন জাহাঙ্গীরের সহকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল ওই রাস্তাতে আমি অফিসে যাওয়ার কিছু তো পরে ঘটনা ঘটেছিল বাড়িতে কারণ রাস্তার অবস্থা ভয়াবহ ছিল এত তাণ্ডব এত ভয়াবহতা মেরে ঝুলিয়ে রেখেছিল তারা এই ধরনের কাজ করতে পারে কোনো ছাত্ররা এটা করতে পারে বলে মনে হয় সরকার এটার মধ্যে প্রমাণ হয় যে তারা আগে থেকে প্রশিক্ষিত মানুষ যারা কিভাবে আগুন লাগাবে কিভাবে গান করার ব্যবহার করবে কিভাবে মেরে ঝুলিয়ে রাখতে হবে সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না এই ধরনের ভয়ঙ্কর কাজ করা এটা অস্বাভাবিক একটা ঘটনা ছিল আমাদের সবার জন্য আর ব্যাপার ছিল সেই সময় আমাদের দেখেছি অনেকদিন থেকে আমরা এই ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য অনেকগুলো ব্লগ 2-3 বছর ধরে ইস্কান্দার মির্জা ফ্যামিলি সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি অনেকগুলো পেজ তৈরি করো ইস্কান্দার ফ্যামিলি বিএনপি ফ্যামিলি অমুক ফ্যামিলি তার বাইরে আমাদের পদ্ধতি কাজ যেমন ইংরেজি শিখুন একটা ছেলেকে কাজ দেওয়া হয়েছিল তার মেয়েকে কাজ দিয়েছিল আইসিটি মন্ত্রক থেকে কাজ দিয়েছিল সেই পর্যালোচনার কাজ বাতিল করা হয়েছিল একটা দেখলাম ইংরেজি শিখুন এইসব বিভিন্ন ব্লগ ব্যবহার করে দুষ্কারিতা পূর্ণাঙ্গ তৈরি করা হলো সবাইকে জড়ো করা বেরিয়ে আসুন আপনারা এরকম হয়েছে সরকার পতন ঘটে গেছে সকল তৈরি করার আর্নিং এন্ড লার্নিং কতগুলো জায়গায় জড়িত আমাদের এখন আমাদের শনাক্ত সময় এসেছে সত্য জায়গাগুলোতে আমাদের বের করতে হবে তারা এই পরিপূর্ণ আলোচনা আপনাগুলো আগে থেকে এবং মানুষকে বের করে আনার জন্য ভূমিকা রেখেছিল আমরা আরেকটা বিষয় আমরা দেখেছিলাম অনেকের এবং অনেকে তো অবৈধ বিশেষ করে পুরীলে যেদিন সেদিন যেদিন আর্মি গেল পুলিশ গেল সেদিন আপনি একদম তারা এটা এই পাশে তারা দাঁড়িয়ে ছিল 30 বছর থেকে 50 বছর কোনো ছাত্র না 30 বছর 50 বছর তারা পরিকল্পিত প্রশিক্ষিত মানুষ ওই মানুষদের তারা পাল্টা কিন্তু তৈরি করেছিল পুলিশকে এই অস্ত্রটা কোথা থেকে ছিল কি করে নরসিংদীতে একটা জেলখানা হামলা করে তছনছ করে আসামি বের করে অস্ত্র বের করে নিয়ে চলে গেল 9 জন জঙ্গি ছিল নরসিংদী জেলখানা এই 9 জন কোথা থেকে তারা বের করে আমরা পরিকল্পনা সঙ্গে জঙ্গিবাদের সত্তা আছে আজকে কিনা পুরনো পরিকল্পনা দিলাম পরিকল্পনা সেটা করতে দেখা আমার কাছে মনে হয়েছে একটা বড় উৎসাহ দরকার স্পষ্টতা স্থাপনা টার্গেট করে যেটা বুঝে আমরা মিলে প্রত্যেকটা জায়গায় স্পষ্টতা স্থাপনা ভেরিয়ে করে দেখতে হবে ঢাকার প্রবেশ মুখ এই পাশে কংক্রিট প্রবেশ মুখ ওই পাশে বসিলার প্রবেশ মুখ ওই পাশে সাধারণ প্রবেশ মুখ ওই পাশে প্রত্যেকটা প্রবেশ মুখতে তারা ব্যবহার করে প্রত্যেকটা প্রবেশ মুখটা ব্যবহার ছিল এই বিষয়গুলো মনে করেন যে পরিকল্পনা একটা গোছানো ভুল করে হয়ে আছে এমন কোনো ছাত্রদেরকে সামনে ঠেলে দিয়ে পিছনে পুরোটাই পরিকল্পিত গোছানো আক্রমণ এবং বাংলাদেশকে অর্থনৈতিক সুযোগ করা বাংলাদেশকে ধ্বংসাত্মক রাষ্ট্র পরিণত করার জন্য এবং সেটা আমরা যখন বাইরে ভেবে আমরা যখন যে ঘটনাস্থলগুলো দেখে আমরা বুঝলাম যে কতটা ধ্বংসাত্মক প্রদেশে কিন্তু আরম্ভ হয়েছিল একটা মধ্য থেকে মৃত্যুর ক্ষেত্রে খুব কম ছাত্র মারা গেছে খুব কম এবং যাদের মারা মৃত্যু যাত্রী বেশিরভাগের বয়স অনেক বেশি আমি সরজমিনে আমার গোটা থেকে পাঠিয়েছিলাম তারা সেটা দেখে বলেছিল যে এই একটা অবস্থান এখানেও বের করা দরকার এটা এই অবস্থাগুলো তারপর হলো আমাদের সাইডে ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও মারা গিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল সেদিন যেদিন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ আদর্শের কথাগুলো বেরিয়ে চলে আসলো সেই রাতে যে ভয়ঙ্কর ভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল কলম্বিয়া সেভাবে আমরা আমি নেই মানতে পারিনি এটা আমাদের আরেকটা ব্যর্থতার পার্ট ছিল যে বিভিন্ন মেয়েদের হলগুলোতে ওদেরকে এক করে 3 জনকে বেঁধে রাখা হলো তাদেরকে নাকে খাওয়া দেওয়া হলো তাদেরকে ভয়ঙ্কর নির্যাতন করা হলো তাদের প্রত্যেকটা রোগ জ্বালিয়ে দেওয়া হলো প্রত্যেকটা রোগ আগে থেকে তালিকা করা ছিল কত রোগ তারা জ্বালিয়ে দিবে প্রত্যেকটা রোগ জ্বালিয়ে দিয়েছে একরকম হল সবগুলো হলে অল্প সবগুলো হল তারা রোগ গুলো জ্বালিয়ে দিয়েছে তারপর তাদেরকে আগে থেকে কাজ পাচ্ছিল তারা জ্বালাতে পারতো না এটা আগে থেকে তৈরি করার অংশকে আমরা এই কাজগুলো করবো নাশকতার কারণে আপনি মনে করি ছাত্রীরা শান্ত হবে যে কোনো মূল্যে এবং
আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন, ডক্টর ইউনুস সাহেব তো উল্লেখ করলেন, ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিউজটা আমার কাছে প্রকাশ করেছিল, আমরা বাইরে থেকে পেয়ে আন্তর্জাতিক সব আন্তর্জাতিক আহ্বান করছিল বাংলাদেশের হস্তক্ষেপ করার জন্য, হস্তক্ষেপ করার জন্য। ওই জায়গাটা আমরা খেয়াল করছিলাম প্রথম দিন, এবং শুধু তাই নয়, হোয়াইট চামড়ার লোকজনকে ব্যবহার করে আমেরিকা মধ্যে একটা মিছিল করানো হয়েছিল। আরেকটা জিনিস তদন্ত করা দরকার, সকল নেটওয়ার্ক যখন বন্ধ, তাহলে কোন নেটওয়ার্ক বাংলাদেশের ফুটেজ গুলো সেই সময় বিদেশে গিয়েছিল, বিভিন্ন টেলিভিশন গুলোতে, আন্তর্জাতিক টেলিভিশন গুলো আমরা দেখেছিলাম, ইউটিউবের ব্যবহার করেছিল, বিদেশিরা ব্যবহার করেছিল। তাহলে কোন নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি বাংলাদেশের অন্য কোনো নেটওয়ার্ক আছে যেটা ব্যবহার করে বিদেশে এই ধরনের ভিডিও ফুটেজ পাঠানো যায়? উত্তর থাকে এটা আমার কাছে মনে হয় একটা তদন্ত করে দেখা উচিত। আগামীতে যে কোনো হুমকি আমি শেষ করতে একটা বলে এইটুকু বলে, আমরা একটা জায়গা থেকে আমরা মিডিয়া আমরা আমাদের কাজগুলো দায়িত্বের ক্ষেত্রে কতটা করেছি কতটুকু বিষয় না, কিন্তু আগামী তো আমাদের সবাই যদি সচেতন না থাকি তাহলে আমরা কোনো বিচার পাবো না। মিডিয়া হোক, রাজনীতি হোক, দেশে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক, কৃত্রিম, কালচার সবগুলো একসঙ্গে শেষ হয়েছে, কিন্তু বিশেষ কয়েকটি ভাবনা নয়, অনেক কিছু শেষ হয়ে গেছে। ওই জায়গাগুলো আমাদের ক্রিয়ার ফলে সত্যি সম্মিলিত করতে হবে।